অসুস্থ শরীরে ভোর সকালে উঠে বৃহস্পতিবারের পুজো, ক্লিনিং, অফিসের রান্না, ঘর গোছানো সবটা একাই সামলাই। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সকালবেলায় উঠে না, এই যে প্রথমে হচ্ছে এই যে কয়েকটা জামা কাপড় কালকে কেচেছিলাম, তো সেগুলোই গুছিয়ে নিচ্ছি। কালকে না, ঠিক দুদিন আগে হবে, আমার একদমই খেয়াল নেই, মানে কালকে কেচেছি বললাম কিন্তু কালকে কাচা হয়নি, দুদিন আগে কাচা হয়েছিল। তো যাই হোক, আসলে কি বলতো, আমাদের এখানে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে কয়েকদিন ধরে, কয়েকদিন না মানে বেশ কয়েকদিন ধরে এত বৃষ্টি হচ্ছে, প্রতিটা দিন বৃষ্টি হচ্ছে। জামা কাপড় তো কাচতেই পারছি না, জড়ো করে রেখে দিতে হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে। যেদিন হচ্ছে তো খুবই হচ্ছে, আবার অন্য দিনগুলো কি হচ্ছে বলতো, এই যে সারাদিন হচ্ছে আবার রোদ উঠছে, আবার হালকা হালকা হচ্ছে, ঠিকমতো জামা কাপড়ও কাচতে পারছি না। আর কতবার যে ছাদে যেতে হচ্ছে কি বলবো। এই ধরো জামা কাপড় কেচে দিলাম, 10 মিনিটের মধ্যে বৃষ্টি চলে আসলো। ভাবলাম যে ভেজা আছে তো ছাদেই রেখে দিই, তো যেহেতু এত ভেজা জামা কাপড় 10 মিনিট আর কতটুকু শুকায় বলো। তো তারপর রেখে দিই, 1-2 ঘন্টা পর আবার সেই বৃষ্টি আসে, ধরো 1-2 ঘন্টা অনেকটাই কিন্তু শুকিয়ে যায়। তখন মনে হয় আবার কি ভিজতে দেবো জামা কাপড়গুলো, বৃষ্টিতে নিয়ে চলে আসি। তো নিয়ে চলে আসি, তারপরে আবার বৃষ্টিটা থামে, ধরো বেশিক্ষণ তো হয় না, এই ধরো 2 মিনিট হচ্ছে আবার থেমে যাচ্ছে, এরকম করছে। আর যখন হচ্ছে তো খুবই হচ্ছে, আবার মানে যতটুকু শুকাচ্ছে ততটুকু আবার ভিজিয়ে দিচ্ছে। তো আবার ছাদে দিয়ে আসছি, আবার নিয়ে আসছি, এরকমই কদিন ধরে করা হচ্ছে। আর তার মধ্যে জানো তো, বাবানের হচ্ছে স্কুলের জুতাটা আমি ধুতে পারছি না, এত নোংরা হয়েছে। আর তার মধ্যে ওদের স্কুলে সাদা কালারের জুতা পরে যেতে হয়, আর বুঝতেই পারো বাচ্চা মানুষ সাদা কালারের জুতা কতটা নোংরা করতে পারে। এই প্রতিদিন বৃষ্টির জন্য না, এই হচ্ছে জুতাটা ধুতে পারছি না। যতটুকু রোদ উঠে হালকা পাতলা, মানে দিনে হয়তো 10 বারের কম আমাকে ছাদে যেতে হবে না, মানে বৃষ্টির জন্য বসে থাকতে হবে যে কখন বৃষ্টি আসে, আমি কখন যাই জুতাটা নিয়ে আসবো ছাদ থেকে, এরকম করতে হবে। আর তার মধ্যে একটু ভালো যদি কড়া রোদ না ওঠে, স্কুলের জুতা মোটাই, শুকাতেও চায় না। আর এদিকে জুতাটাও নোংরা হয়ে গেছে, যদি আর একটাই জুতা, যে 2 জোড়া জুতা থাকলে তাহলে অসুবিধা হয় না। এমনি স্কুলের ড্রেসগুলো আছে 2 জোড়া করে, মানে 2টো করে স্কুলের ড্রেস আছে, কিন্তু জুতাটা না একটাই, জানো তো। তারপরে কি আর করব বলো, সেই নোংরা জুতা পরে প্রতিদিন স্কুলে পাঠানো হচ্ছে। আর এইদিকে যদি ধরো একটা জুতা 2 দিন লাগবে শুকাতে, এখন যদি একটা দিন স্কুলে জুতা না পরে যায়, তখন আবার বাইরে কান ধরিয়ে দাঁড় করে রাখে, তখন বাবা আবার স্কুলে যেতে চায় না, বলে ম্যাম আমাকে দাঁড় করে রাখে, বকা দেয়, আমি জুতা ছাড়া স্কুলে যাব না। তো এর আগে এরকম করেছি, বৃষ্টির জন্য তখন শুকায়নি, ভেজাই ছিল, তো জুতা ছাড়া এমনি কিটো পরে পাঠিয়েছি, তো স্কুলে কান ধরে দাঁড় করিয়ে দিয়েছে বাইরে। তো সেই বাড়িতে এসে কী মন খারাপ, আমাকে তুমি জুতা পরে পাঠাওনি, ম্যাম আমাকে বকা দিয়েছে। তো জুতা ছাড়া স্কুলেও যাবে না, তো সেই জন্য জানো তো, সেই নোংরা জুতা পরে প্রতিদিন স্কুলে পাঠানো হচ্ছে। এত খারাপ লাগছে, ড্রেসগুলো তবুও শোকায়, আর তার মধ্যে 2টো করে ড্রেস আছে, অসুবিধা হয় না, কিন্তু এই জুতাগুলো ধুতে পারছি না। আর সাদা কালারের হয়ে তো আরও সমস্যা হয়ে গেছে, এভাবেই চলছে। তো যাই হোক, আর লক্ষ্মীকুণ্ডু দিদিভাই বলেছে কম্পিউটারের টেবিলটা ওখানে রেখেছো, কীরকম লাগছে জানো প্রিয়াঙ্কা? এক সাইডে থাকলে দেখতে ভালো লাগে, আগে যেরকম ছিল। তো দেখো দিদিভাই, তুমি বলার পর আমি টেবিলটা এক সাইডে কিন্তু করে দিয়েছি, ফ্রিজের পাশে রেখেছি, দেখেছো? আসলে কি বলো তো, এই সাইডটা ওই যে শোকেসটা রাখা হলো, আর যেখানে ফ্রিজটা রাখা হয়েছে না, ওখানে ফ্রিজের জন্যই পয়েন্ট করা ছিল আমাদের। তো সেই জন্য ওখানে ফ্রিজটা আগে যেখানে মানে এখন যেখানে টিভি লাগিয়েছি, ওখানে তো আগে ফ্রিজটা ছিল, তো সেই জন্য ফ্রিজটা ওখানেই রাখতে হলো, আর শোকেসটা ওই সাইড মানে টেবিলের ওখানে রেখেছি। আর এখন টেবিলটা ওখানে রাখলাম পর তোমরাই বলছিলে যে ভালো লাগছে না, ওখানে অনেক দিদিভাইরাই বলেছে ভালো লাগছে না, তো সেই জন্য সরিয়ে ওই হচ্ছে ফ্রিজের পাশেই রাখলাম আজকে। আর কী করবো বলো, টেবিলটা মনে হচ্ছে এখন বেশি হয়ে গেছে। অনেক সময় ভাবি যে ছোটো ঘরে টেবিলটা রেখে দিই, কিন্তু ছোটো ঘরে আবার কী বলো তো, বাবানের ওই ঘরে বেশি স্কুলের কাজগুলো করে না, এই ঘরটাতেই করে। তো সেই জন্য হচ্ছে টেবিলটা ওই ঘরে না রাখলেও উপায় নেই, কারণ বারবার এই ঘর থেকে ওই ঘরে ল্যাপটপটা করতে হবে। আবার বাবার অনেক সময় ওই যে শুয়ে শুয়ে ল্যাপটপে কার্টুন দেখছে, নইলে হচ্ছে আবার মহাভারত দেখে, তো ওই ছেলেটা যদি এই ঘর থেকে ওই ঘরে করে কখন ফেলে দেবে ল্যাপটপটা, খুব সমস্যা হয়ে যায়। তো সেই জন্য বাধ্য হয়ে বলতে পারো ওই ঘরে টেবিলটা রাখছি, না আমার খুব ইচ্ছা করে ছোটো ঘরে রেখে দিই, কারণ ছোটো ঘরে সেরকম আমাদের যাওয়া আসা হয় না, তো ওই ঘরে এক সাইডে রেখে দিলে সমস্যা হতো না। কিন্তু এখন ওই ঘরে টেবিলটা মানে একদমই ভালো লাগছে না, কিন্তু এখন মানে ইচ্ছে থাকলেও উপায় নেই, কী আর করবো, ওভাবেই রাখতে হচ্ছে ঘরের মধ্যে। তো যাই হোক, ওইদিকে জামা কাপড়গুলো তো গোছানো হয়ে গেল, ঘরটাও গোছানো হয়ে গেল, তারপরে এই ঘরে আসলাম। আর জানো তো কী হয়েছে, আজকে আমার প্রচণ্ড জ্বর, তোমাদের তো বলাই হয়নি। এইদিকে হচ্ছে আমার জ্বর, আবার ছেলেটার আবার এদিকে শরীরটা খারাপ, সকালবেলা উঠে না এত জ্বর, মানে জ্বর নিয়ে যে কাজকর্মগুলো করছি, সে আমি না এত কষ্ট করে কাজগুলো করছি, সে একমাত্র আমি জানি। সকালবেলা ঘুম থেকে উঠেতেই হালকা হালকা জ্বর জ্বর করছে, যত সময় যাচ্ছে না জ্বরটা বাড়তেই আছে বাড়তেই আছে। ওষুধ খাওয়ার পরও অনেকক্ষণ পর তারপরে জ্বরটা একটু হালকা কমেছিল, সারাদিন বলতে পারো জ্বর জ্বর ছিল।
আর এদিকে আবার সকালবেলায় কী হয়েছে, বাবানের আমার পেট খারাপ হয়ে গেছে। বিছানার মধ্যে আজকে সকালবেলা জানো তো পটি করে দিয়েছে, সেই জন্য বিছানার চাদরটা তুলে ফেলতে হলো। আসলে বুঝতে পারিনি, ওই কালকে থেকে পেটটা একটু খারাপ ছিল। তো বাবানের পাপা হচ্ছে কালকে আর মানে বিকেল থেকে একটু দুবার তিনবার করে বাথরুমে গেছে। তারপরে হচ্ছে আমরা অতটা মানে ভেবেছি হয়তো এর আগে দুধ খেয়েছিল, তো বাবানের আবার একটু দুধে হচ্ছে মানে পেটটা খারাপ হয়ে যায়, মানে দুধটা আর একটু হজম হয় না। তো সেই জন্য হচ্ছে আমার ভেবেছি হয়তো দুধ খাওয়ার জন্য এরকম হয়েছে, 2-3 বার হয়তো মানে গেলে হয়তো ঠিক হয়ে যাবে। তো তারপরে কি হয়েছে, সকালবেলা হচ্ছে উঠে দেখি মানে ভোর ভোর কী হয়েছে, বাবান হচ্ছে প্যান্টেই করে দিয়েছে, সেখান থেকে আবার বিছানায় পড়ে গেছে। পাতলা করছে তো বুঝতে পারিনি, ও বুঝতে পারেনি। তারপর আমরা আবার ধরে বাথরুমে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে বাথরুমে গিয়ে আবার করলো। তো সকালবেলা আর বাবানের বাবা গেছিলো ডাক্তারের কাছে বাবানকে নিয়ে, তারপর ওষুধ নিয়ে এসছে। তারপর ওষুধ খাওয়ার পর সারাদিনে মোটামুটি ঠিক হয়ে গেছিলো। তারপরে আর যায়নি ওষুধ খাওয়ার পর। তার জন্য ওই বিছানা চাদরটা পাল্টে দিলাম, পাল্টে তারপরে একটা পরিষ্কার বিছানা চাদর বিছালাম। তো আজকে কী করবো বলো তো, বিছানা চাদরটা কেচে দেবো ভেবেছি। সারাদিন আজকে এত বৃষ্টি, এই যে সকাল থেকে না বাইরে কিন্তু বৃষ্টি হতেই আছে। আমি ঘরের মধ্যে কাজকর্মগুলো করছি ঠিকই, বাইরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে। আজকে তো প্রচুর বৃষ্টি হচ্ছে সারাটা দিন, সকাল থেকে যে শুরু হয়েছে, তারপর এখনও থামার নাম নেই। তো কী করবো বলো তো, বিছানা চাদরটা যেখানটা লেগেছিলো নোংরাটা, ওখানটা কী করেছি ধুয়ে তারপর বিছানা চাদরটা রেখে দিয়েছি। কাচতে পারি না বিছানা চাদরটা, এত বড় কোথায় মেলবো। আর এদিকে বাবানের প্যান্টও অনেকগুলো নোংরা করে দিয়েছে কালকে থেকে, আসলে বুঝতে পারছে না, হঠাৎ করে প্যান্টে হয়ে যাচ্ছে। তো সেই জন্য 3-4টা প্যান্টও জড়ো হয়ে গেছে। ভেবেছি প্যান্টগুলো কেচে দেবো, বিছানা চাদরটা আজকে আর কাচবো না, যেখানটা নোংরা হয়েছে সেখানটা হচ্ছে আমি কী করবো বলো তো, সেইটুকু ধুয়ে তারপর রেখে দেবো, ওটাই ভেবে রেখেছি। কালকে দেখেই যদি একটু পরিষ্কার হয় আকাশটা, কালকে কেচে দেবো। তো আজকে আর সেই জন্য বিছানা চাদরটা কাচিনি, শুধু বাবানের কয়েকটা প্যান্টই কেচে দিয়েছিলাম। তো যাই হোক, এদিকে দেখো অনেক কিছু তোমাদের সাথে আজকে বললাম। এদিকে আমার শরীরটা খারাপ, ছেলেটার শরীরটা খারাপ। তো যাই হোক, এদিকে কাজকর্মগুলো তো করতেই হবে। আজকে তার মধ্যে আবার বৃহস্পতিবার। তো যাই হোক, বৃহস্পতিবার করে আগে ঘর মুছতাম না, কিন্তু অনেক দিদিভাইরা বলেছে বৃহস্পতিবার করে ঘর নাকি মোছা যায়। তো সেই জন্য আজকে আমি বৃহস্পতিবার করে ঘরটা কিন্তু মুছলাম। তারপরে আবার চলে আসলাম স্নান করে। এদিকে জ্বর, তার মধ্যে আবার স্নান করতে হচ্ছে, এত ঠান্ডা লাগছিল। আর তার মধ্যে মেঘলা মেঘলা করছে, মানে মেঘলা মেঘলা বলতে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির জন্য ট্যাঙ্কির জলগুলো আরও ঠান্ডা হয়ে আছে। এদিকে আমার জ্বরের জন্য জলটা আরও ঠান্ডা লাগছে। আজকে স্নান করতে এত কষ্ট হচ্ছে, আর তার মধ্যে আজকে বৃহস্পতিবার। পুজো মানে স্নান করে পুজো তো দিতেই হবে। অন্য দিন হলে না আমি বাবানের বাবাকে বলতাম তুমি পুজোটা দিয়ে দাও, আমি নয় পরে দুপুরবেলা স্নান করে নেবো, হালকা একটু করে নেবো। কিন্তু এই বৃহস্পতিবার দিন নিজে পুজো না দিলে ভালোও লাগে না। তো সেই জন্য কী করবো, ওভাবেই হচ্ছে জ্বর নিয়ে স্নানটা করলাম। মানে খুবই ঠান্ডা লাগছিলো, তাড়াতাড়ি করেই করেছি। স্নান করে এই যে এসেছি ঠাকুর ঘরে পুজো দিতে। তো আজকে সকালবেলা মোটামুটি কিছু কাজকর্মগুলো করলাম। এদিকে কাজ না করলেও হয় না, কি করব। একা সংসার না, একা সংসারে এই একটা সমস্যা হয়ে যায়, মানে যতই অসুস্থ হওয়ার যা হোক, মানে যাই হয়ে যাক কাজ কিন্তু করতে হবে যতক্ষণ মানে শরীরটা চলছে। তো যাই হোক, এদিকে শরীরটা যতই খারাপ হোক কাজকর্ম তো বাদ দেওয়া যাবে না, করতে হবে, সেভাবেই করছি। সবথেকে বেশি খারাপ লাগছে ছেলেটার জন্য। আর আজকে তো বাবানের তবু স্কুলটা ছুটি আছে, বাবান স্কুল যাবে না। আজকে বৃহস্পতিবার করে না বাবানের স্কুল ছুটি থাকে। অন্য দিনগুলো হচ্ছে বাবানের হচ্ছে স্কুলটা হচ্ছে খোলা থাকে, মানে রবিবার আর বৃহস্পতিবার এই দুটো দিন হচ্ছে বাবানের স্কুল মানে ছুটি থাকে। বাবানের পাপার তো খোলা আছে, শুধু বাবানের পাপা রবিবার করে ছুটি থাকে। তো যাই হোক, আজকে এই ঠাকুরের স্নান টান করি, ঠাকুর ঘরটা পরিষ্কার করলাম, করে তারপরে এই যে পুজোর বাসনগুলো হচ্ছে মানে প্রথমে তো মেজে নিয়েছি, এখন ধুয়ে রাখছি। আর বাইরে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এদিকে আমি জামা কাপড় তো কাচতে পারলাম না, আর ফুলও তুলতে পারিনি। এদিকে বাবানের পাপা ভিজে ভিজে উঠানটাও ঝাড় দিতে পারিনি। বাবানের পাপা বললো এমনি তোমার জ্বর, তার মধ্যে তোমাকে ভিজতে হবে না, আমি হচ্ছে উঠানটা ঝাড় দিয়ে দিচ্ছি। তো বাবানের পাপা ছাতা মাথায় দিয়ে উঠানটা ঝাড় দিল, আর ফুলও বাবানের পাপা প্রত্যেকটা ফুলই আজকে বাবানের পাপা তুলে দিয়েছে। তুলে তারপর ওই আবার যাবে, মানে ওই আবার গেল স্নান করতে। কারণ হচ্ছে মানে বৃষ্টির মধ্যে যে ঝাড় দিয়েছে, তো যতই ছাতা দেখতে তবু তো একটু ভিজে ভিজে যেতে হয়, আর ফুল তুলেছে। তো সেই জন্য বাবানের বাবা বললো আমিও স্নানটা করে নেবো আজকে সকাল সকাল, যেহেতু ভিজে গেছি বৃষ্টির জলে। তো সেই জন্য আমাকে ফুল তুলে দিয়ে তারপরে গেল হচ্ছে আবার স্নান করতে। আর এই যে দেখো আলপনা দিচ্ছি, আমি বৃহস্পতিবার করে তো আলপনা দিতে হয়, আর সেই জন্য আলপনা দিচ্ছি। তো সেরকমভাবে দেওয়া হয় না আমার আলপনা, শুধুমাত্র হচ্ছে এমনি লক্ষ্মীর পাগুলো হয়, ওগুলো মানে পায়ের যে ছাপগুলো ওগুলোই দিয়ে রাখি। তো আজকে ভাবলাম কি ঠাকুর ঘরে দিয়ে আর কি সামনেখানে, সেরকমভাবে ভিডিওতে দেখানো হয় না, তো ভাবলাম আজকে একটু দেখাই। তো যাই হোক, সেরকমভাবে খুব একটা ভালো আলপনা দিতে পারি না, মোটামুটি দিতে পারি। আর তার মধ্যে এই সাদা কালারের টাইলস লাগিয়ে একটা সমস্যা কি বলতো, আলপনা দিলে তো বোঝা যায় না, তো সেরকমভাবে আলপনা দেওয়াও হয় না। তো এই যে দরজার সামনে একটু কালো কালো রঙের মানে ইয়েগুলো বসানো হয়েছিল, গ্রানাইটগুলো, তো সেগুলোর ওপরেই প্রতিদিন আমার প্রতিদিন বলতে প্রতি বৃহস্পতিবার করে আর কি আলপনা দেওয়া হয়। তো যাই হোক, সেরকমভাবে আলপনা দিলাম না কোথাও, শুধু এই যে লক্ষ্মীর পাগুলোই দিয়েছি সব দরজার সামনে আর বাইরে একটু দিয়েছি, এইটুকুই করেছি। আর শুধু ঠাকুর ঘরের সামনে একটু ছোট্ট একটা লতার মতো এঁকেছি, তো এইটুকুই করেছি আজকে।
তো যাই হোক, এদিকে আলপনা দেওয়া শেষ করে যাব ঠাকুর ঘরে পুজো দিতে। আর পুজো দিতে তো সময় লাগে, তো দেখো অনেক ফুলই কিন্তু বাবানের বাবা আমাকে তুলে দিয়েছে। ওই যে বললাম ছাতা মাথায় দিয়ে বৃষ্টিতে ভিজে ভিজে, আর বৃষ্টি তো প্রচুর হচ্ছে, আজকে সারাটা দিন বৃষ্টি হয়েছে জানো তো। বাবানের বাবা তো সেই রেনকোট পরে তারপর স্কুলে গেল, কারণ ওই টাইমটাও বৃষ্টি হচ্ছিলো। যেহেতু বাবানের আজকে ছুটি দেখে বাবান থেকে গেছে, নইলে বাবান তো আজকে স্কুলে যেতেই পারতো না, কারণ বাবানের তো রেনকোট নেই। তো সেই জন্য হচ্ছে বাবানের পাপার আছে যেহেতু, তো বাবানের বাবা সেই রেনকোট পরে তারপর স্কুলে গেছিলো আজকে। তো যাই হোক, অনেক দিদিভাইদের কমেন্টগুলো পড়ে নিয়ে এবার। তো সুলতানা দিদিভাই বলেছে খুব ভালো লাগলো আপু ভিডিওটা, আর কাঁথাগুলো খুব সুন্দর হয়েছে আপু, তোমার অনেক কষ্ট করতে হয়েছে তাই না? কাঁথাগুলো একবার বের করা আবার গুছিয়ে রাখা খুবই পরিশ্রম হয়েছে তোমার। না গো দিদিভাই, এটুকু তো আমি করতেই পারি, আর কি বলো তো, কাঁথাগুলো মানে অনেক দিনই বের করা হচ্ছিল না, ভালোই হলো। আর তুমি না বললে হয়তো আর বের করা হতো না, আর আমার একদমই কিন্তু কষ্ট হয়নি। তো যাই হোক দিদিভাই, তুমি বলেছো আমি তোমাকে দেখাতে পেরেছি, এটাই আমার কাছে অনেক। তো এদিকে দেখো বৃহস্পতিবার করে তো ঘট বসাই, তো এই যে দেখো ঘরটা বসিয়ে নিচ্ছি, যেভাবে বসাই সেভাবে বসালাম। ঘট বসিয়ে নিয়ে তারপর এবার ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে তারপরে হচ্ছে ঠাকুরের পুজোটা দেব। তো ভগবতী চক্রবর্তী দিদিভাই বলেছে, দিদিভাই আমি ভগবতী চক্রবর্তী, আমি প্রথম কমেন্ট করছি, তোমাকে খুব ভালো লাগে। তোমার বাড়ি কোথায়? তো আমার বাড়ি হচ্ছে মালদা ডিস্ট্রিক্টের হচ্ছে গাজলে। আর বলেছে জানো আমার শরীরটা ভালো না, গলায় সমস্যা। আমার দুটি মেয়ে আছে, একটা ক্লাস 4-এ পড়ে আর একটি 21 মাসের। তোমার ভিডিও দেখে মনে সাহস আসে, একটু ঠাকুরের কাছে প্রার্থনা করো আমি যেন ভালো হয়ে তোমার মতো সংসার করতে পারি। অবশ্যই দিদিভাই, আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো, আর তোমার 2 মেয়ে সংসার নিয়ে পরিবারের সবাইকে নিয়ে অনেক সুন্দর করে সংসার করো। তো যাই হোক, এই যে আজকে তো অনেক ফুল ফুটেছে, আর জবা ফুলও বেশ আজকে অনেকগুলোও ফুটেছে, আর অনেক কালারের জবা ফুল তো আছে, আর নীলকণ্ঠ ফুলও কিন্তু প্রচুর ফোটে। তো তোমাদের একদিন আমি দেখাবো ঘরের পিছনে নীলকণ্ঠ গাছ, জবা ফুলের গাছ, যেখান থেকে বাবানের বাবাকে ফুল তুলে দেয়। সামনের গাছগুলো দেখায়, পেছনে তো সেরকম দেখানো হয় না, আসলে পেছনে জায়গাটাও খুব একটা নেই, তো সেই জন্য আর দেখানো হয়ে ওঠে না। তো যাই হোক, এদিকে পুজোটা শেষ করে তারপরে চলে এসেছি এই যে মানে বোতলগুলো গোছাতে। বাবানের বাবা না স্নানের আগে আবার হচ্ছে বৃষ্টি পড়ছিল, তো তখনই কী করেছে খাওয়ার জলটা ভরে নিয়েছে, যেহেতু বাইরে আমাদের জল ভরতে হয়, আর বৃষ্টিটা পড়ছে, তো এখন না বৃষ্টিটা একটু থেমেছে, খুব একটা পড়ছে না, ঝিরিঝিরির মতো পড়ছে। তো যাই হোক, এখন হচ্ছে বৃষ্টিটা অনেকটাই কমে গেছে। তো এইদিকে বাবানের বাবা খাওয়ার জলটা ভরলো, তো সেটা আবার বোতলগুলো নিচে রাখে ওখানে, যেহেতু ওখানটা আবার রাখলাম। তো এইদিকে রান্না করতে হবে আজকে, আর যেহেতু বৃহস্পতিবার নিরামিষ খাই, তো আজকে রান্না করবো সয়াবিন করব। তো আর একটু লাউ শাকে যে ডাঁটাগুলো হয় না, সেই মানে ডগাগুলো, সেগুলো করব। তো ওইদিকে ভাতটা বসিয়ে দিলাম, আর এদিকে হচ্ছে আমি সয়াবিনটা হচ্ছে একটু সেদ্ধ করে নিয়েছি, কারণ সয়াবিন রান্না করবো। আর এদিকে সব কিছু কিন্তু আমি কেটে নিয়েছি, আজকে সয়াবিনের জন্য মশলা যা যা লাগে সবটাই রেডি করে নিয়েছি। তারপর এই যে এর মধ্যে দিলাম হচ্ছে আলু দিয়ে লবণ হলুদ দিয়ে একটু ভালো করে ভাজা করে নেব, করে নিয়ে তারপরে হচ্ছে এর মধ্যে দিব সয়াবিনগুলো দিয়ে আর একটু ভালো করে ভাজা করব, করে তারপরে যে আজকে যেহেতু নিরামিষ করব, তো সেই জন্য আদা জিরা লঙ্কা এগুলোই হচ্ছে, আর টমেটো এগুলোই মশলা দেব। তো সেই জন্য আগে সয়াবিনটা আলুটা ভালো করে ভাজা করে নেব, করে নামিয়ে নিয়ে তারপরে হচ্ছে এই যে মশলাটা যেটা বেটে রেখেছি সেটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপরে এর মধ্যে সয়াবিন আলু দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো। তো হচ্ছে নীতি রানীর চ্যানেল থেকে বলেছে আজ আমি প্রথম কমেন্ট করছি, তোমার ভিডিও আমার খুব ভালো লাগে, থ্যাংক ইউ দিদিভাই। দুলুমণি ব্লগ থেকে দিদিভাই বলেছে লাইক দিয়ে ভিডিওটা দেখে নিলাম, পরের ভিডিওতে আমার নামটা নিও। হ্যাঁ গো দিদিভাই, তোমার নামটা কিন্তু আমি নিয়েছি। আর ভিলেজ ফ্যামিলি ব্লগ থেকে দিদিভাই বলেছে দিদিভাই তোমার ভিডিও আমার খুব ভালো লাগে, থ্যাংক ইউ দিদিভাই। তো যাই হোক, এদিকে আমার কিন্তু সয়াবিনে আমি ঝোল দিয়ে দিয়েছি, তারপরে এদিকে আবার হচ্ছে বাসনগুলো গুছিয়ে নিচ্ছি, কারণ বাসনগুলো অনেকটাই জমে গেছিলো, কারণ আবার হচ্ছে পরে তো বাসনগুলো আবার মেজে রাখতে হবে। তো সেই জন্য ভাবলাম কি গামলাটা একটু মানে ফাঁকা করে নিই, কারণ আমার এগুলো তো বাসন সব শুকিয়ে গেছে, মানে জলটা ঝরে গেছে, রাতের বাসনগুলো ছিল, তো সেই জন্য আবার এর উপরে বাসন রাখলে আবার সব বাসনগুলো আবারই সেই ভিজে যাবে। তো সেই কারণে ভাবলাম কি বাসনগুলো হচ্ছে গুছিয়ে নিই। তো ওই যে কয়েকটা বাসন ছিল সেটা একটু গুছিয়ে নিলাম, নিয়ে তারপরে এই যে বাবানের বাবা নিয়ে এসে কাঁঠালের বীজ, আসলে এগুলো কোথা থেকে এনেছে বলতো, বাবানের বাবার স্কুল থেকে। বাবানের বাবার স্কুলে একটা অনেক বড় কাঁঠালের গাছ আছে, কাঁঠাল কিন্তু বেশ হয়, ওখান থেকে অনেকবার না কাঁচা কাঁঠালও নিয়ে এসেছি আমি, যেগুলো বাড়িতে রান্না করেছি। তো কী হয়েছে, অনেক কাঁঠালগুলো একটা ডাল ভেঙে পড়ে গিয়েছিলো, তো সেখানে না দেখো এর আগেও কাঁঠালের বীজ এনেছিলো, সেগুলোকে তো আমি শুকিয়ে রেখেছি। তারপরে কি হয়েছে, একটা ডাল ভেঙে পড়েছে, তো সেই ডালে যে কাঁঠালগুলো ছিল সেগুলো তো পেকে গেছে। তো বাবানের বাবা কী করেছে, সেই কাঁঠালের মানে পাকা কাঁঠাল আর কেউ খাচ্ছে না, স্কুলের কেউ খায় না, তো কি স্কুলে কি আর কেউ কাঁঠাল খায় বলো, সেখান থেকে কী করেছে, একটা মাসি আছে স্কুলে,
তো বাবানের বাবা বলেছে কি মাসিকে যে কাঁঠালগুলো ভেঙে বীজগুলো বের করে আমাকে দাও, আর কাঁঠালগুলো যেগুলো আছে যে ছাত্ররা মিড ডে মিল খায় তো ওরা যারা যারা খায় তাদেরকে যেন দিয়ে দেয়। তো সেই জন্য বড় বড় কাঁঠাল ধরতো গাছে, তো কী করেছে অনেকেই আবার কাঁঠালের বীজগুলো নিয়েছে, শুধু বাবানের বাবা একা না, অনেকেই স্টাফগুলো নিয়েছে। তো সেই জন্য কী করেছে বাবানের বাবা হচ্ছে বীজগুলো নিয়ে এসছে, মাসিকে বলেছে, মাসি ছুটিয়ে দিয়েছে। তো সেই কারণে হচ্ছে বীজগুলো বাবানের বাবা নিয়ে এসছে, আর কাঁঠালগুলো ছাত্রদের হচ্ছে দিয়েছে, যারা যারা অনেকেই কিন্তু খেয়েছে। তো যাই হোক, এদিকে দেখো সেই কাঁঠালের বীজগুলো ধুয়ে একটু রেখে দিলাম, কারণ হচ্ছে রোদ তো নেই, রোদে দিতে পারছি না, তো হালকা পাতলা রোদ ছিল, এর আগে 2 দিন এনেছিল অল্প অল্প করে, সেগুলো আবার রোদে মোটামুটি শুকিয়ে রেখেছি। তো এই যে বাবানের বাবার একটু বাজার এনেছিল বলতে গেলে, একটু ছোলার ডাল আর আতপ চাল এনেছিল আর চিনি এনেছিল, এগুলো ছিল না তো সেগুলোই নিয়ে এসেছিলো। তো সেগুলো হচ্ছে যে কৌটাতে ঢেলে নিলাম, নিয়ে তারপর কৌটাগুলো কয়েকটা ধোবো। আসলে এই কৌটাগুলো খালি হয়ে গেছে, তো এর মধ্যে গ্লুকন্ডি ছিল, একটাতে হচ্ছে বিস্কুট ছিল, তো কৌটাগুলো ভাবলাম ধুয়ে রাখি, কারণ কোনো জিনিস শেষ হয়ে গেলে না আমি আবার ধুয়ে রাখি কৌটাটা, যাতে পরিষ্কার কৌটাতে আবার নতুন করে ঢালতে পারি। তো সেই জন্য সেই কৌটাগুলো ধুয়ে নিচ্ছি। আর একটা ছাতুর কৌটা ছিল ছোট করে, সেই কৌটাটাও ধুয়ে দেবো, কারণ হচ্ছে ছাতুর কৌটাটা মানে শেষ হয়ে গেছে ছাতু, কিন্তু কৌটাটা ধোয়া হয়নি, তো ভাবলাম কি কৌটাটা একটু ধুয়ে নিই। এটাতে হচ্ছে অল্প করে একটু ছাতু রাখা ছিল, যেটা হরলিক্সের কৌটাতে, তো সেই কৌটাগুলো একটু ভালো করে ধুয়ে তারপর হচ্ছে এগুলো জল ঝরাতে দেবো। তো আগের দিন ব্লগে আরও কিছু দিদিভাইরা কমেন্ট করেছে, পূজা মণ্ডল ভিনদেশি বাঙালি কন্যা, সিম্পল লাইফ উইথ জলি ব্লগ, মনানির স্বপ্ন, মম অ্যান্ড সন, সরস্বতী সিংহ, কাজল সান্যাল, সাহেলি মান, মৌসুমি, সুপ্রিয়া ব্লগ। তো যাই হোক, জীবনের ওঠাপড়া, জ্যোৎস্না কারিগর, নাজনিস ব্লগ, রিয়া ঘোষ, মুক্তা, রীতার ছোট্ট পরিবার, লিপি, গণেশ নমিতার ফ্যামিলি, কবিতা দেব বার্মা, রূপালী নাথ, সামিয়া, মি অ্যান্ড মাই ডটার, আর্টস, সিম্পল বিবিতা। সবাইকে থ্যাংক ইউ, অনেক ভালোবাসা যারা যারা কমেন্ট করেছো। তো এইদিকে দেখো বাবানের বাবা যাবে মানে স্কুলে বেরোবে, তার আগে আমরা 3 জনে মিলে খাওয়া দাওয়া করে নিলাম, তারপরে একবারে বিকেল থেকে ব্লগটা করছি। তো দেখো এই যে ছোটো ছোটো যে গাঁদা ফুলের গাছগুলো দেখেছো না, এগুলো কিন্তু সব হাইব্রিড যে গাছগুলো হয়, যেগুলো চাষ করে মাঠে, সেগুলো কিন্তু ফুলের চারা মানে আমার বাবা আর কি নিয়ে এসছে, কারণ আমার দাদা হচ্ছে পাঠিয়েছে। তো এগুলো গাছ লাগানো পুরো ভিডিওটা আমি করেছিলাম, যেমন তো ভিডিওটা সেভই হয়নি ফোনে। আর এদিকে দেখো যে টগর ফুলের যে গাছটা ছিল না, অনেক ডাল কিন্তু বাবানের বাবা কেটে দিয়েছে বিকেলবেলা যখন স্কুল থেকে আসলো তখন, কারণ এত বড় হয়ে গেছিলো। এদিকে লঙ্কা গাছ আর এদিকে তো মাটিতে প্রায় ছুঁয়ে যাচ্ছিলো, তো সেই জন্য অনেকটাই বড় হয়ে গেছিলো, সেই জন্য অনেকগুলো ডাল কেটে দিয়েছে। আর কিন্তু অনেকগুলো কিন্তু দেখো এই যে ছোটো ছোটো চারা কিন্তু রয়ে গেছে, সেগুলো কালকে লাগাবো, আজকে আর লাগাবো না। তো জানো তো কী হয়েছে, আসলে ওই মানে বড় বড় যে ফুলের গাছগুলো ছিল সেগুলো কিন্তু তুলে ফেলা হয়েছে, ভাবলাম হাইব্রিডগুলো লাগাই, ওগুলো তো বেশ ছোটো ছোটো ফুল ফুটে দেখতে ভীষণ ভালো লাগে, তো সেই জন্য লাগানো হয়েছে। আর এদিকে ভিডিও মানে করেছিলাম লাগানো, তোমাদের তো বললাম, কিন্তু ওই মোবাইলে সেভ হয়নি, তো সেই জন্য পরে তোমাদের একটু দেখিয়ে দিলাম। তারপরে নিয়ে আসলাম গাছ থেকে একটা বেগুন তুলতে চলে এসেছি, ঘরে ছিল না বেগুন, তো ভাবলাম একটা বেগুন তুলি, আসলে বিকেলবেলা করে না একটু বেগুনি আর একটু মুড়ি খেতে মন করছিল, আর ভেবেছিলাম কি সিঙ্গারা খাবো। আসলে আমাদের এখানে বাড়ির কাছে একটা দোকানে সিঙ্গারা ভাজে, মানে মেন রোডের পাশে, তো সিঙ্গারা কিনতে যাব, হঠাৎ করে দেখি বৃষ্টি শুরু হয়ে গেল। এখন কী করবো, সেই জন্য বৃষ্টিতে গুড়ি গুড়ি বৃষ্টিতে ভিজতে ভিজতে একটা বেগুন তুলে নিয়ে আসলাম। তো ভাবলাম বৃষ্টির মধ্যে কি সিঙ্গারা কিনতে যাব, কয়েকটা বেগুনি বাড়িতে ভেজে নিই, তাহলে বেগুনি দিয়ে মুড়ি দিয়ে আমি বাবানের বাবান 3 জনে মিলে বসে খেয়ে নিতে পারবো। তো সেটাই করছি। তো যাই হোক, এই যে দেখো বেগুনগুলো কেটে নিয়েছি, একটু চালের আটা আর বেসন দিয়েছি আর কালো জিরে লবণ দিয়ে, তারপর হচ্ছে হলুদ দিয়ে যেরকমভাবে মাখে সেভাবে মেখে তারপর হচ্ছে বেগুনগুলো করছি। বেগুনগুলো খেতে কিন্তু ভীষণ মুচমুচে হয়েছিল আর ভালোও হয়েছিল। এই যে চালের আটা দিয়ে না মানে খেতে কিন্তু বেশ মানে ভাজা জিনিসে বেশ মুচমুচে কিন্তু হয়। তো দেখো এই যে মানে ভেজে নিয়েছি প্রথমে 3টা, এটা বাবানের বাবাকে দিয়ে দেবো, তারপরে বাবানের জন্য আমার জন্য ভেজে নেবো। তো যাই হোক, এই যে বাবানের বাবার জন্য ভেজে নিয়েছি। আর স্কুল থেকে এসে না বাবানের বাবা কিছু খায়নি, ও বললে একটু মুড়ি খাবো, মানে ভাত খাবো না, অনেকদিন ভাত খায় অনেকদিন ভাত খায় না, কিন্তু আজকে আর ভাত খাবে না বললো, তো সেই কারণে হচ্ছে মুড়ি মাখলাম, 3 জনে মিলে মুড়িটাই খেলাম। তারপরে হয়ে গেল মানে মুড়ি খেতে খেতে সন্ধ্যা হয়ে গেল, এদিকে ফুলের গাছ লাগালাম, তারপর ভাজতে ভাজতে প্রায় খেতে খেতে সন্ধ্যাই হয়ে গিয়েছিলো। তো ভাবলাম তাহলে হচ্ছে এদিকে ফুলগুলো মানে পুজোর যে ফুলগুলো দিয়েছিলাম সেই ফুলগুলো তুলে নিই, দিয়ে তারপর সন্ধ্যাটা দিয়ে দিই। আর এই যে বৃহস্পতিবার করে না আমি একটু ধূপ ধরাই, কারণ অন্য দিন আর ধরানো হয় না, আসলে নারকেলের ছোবাগুলো কিনে আনতে হয়, তো প্রতিদিন ধরালে তো বুঝতেই পারছো, তো সেই কারণে কী করি বলো তো, শুধু বৃহস্পতিবার করেই ধরানো হয় ধূপটা। ধূপ ধরিয়ে মানে ঘরে ঘরে বাইরে বাইরে সবটাই কিন্তু আমি দেখাই। আর বাইরে তো এই যে হালকা পাতলা গুড়ি গুড়ি
বৃষ্টিও শুরু হয়ে গেছে জানো তো। এই বৃষ্টির মধ্যে আমরা আবার গিয়েছিলাম দিদির বাড়িতে, কারণ হচ্ছে একটা দিদি হঠাৎ ফোন করে বললো কি যে বাড়িতে অনেক বড় একটা পাকা কাঁঠাল নিয়ে এসে আমরা যেন এসে মানে আসি। আর এমনি তো আমরা কাঁঠাল খেতে আমি একদম পছন্দ করি না, পাকা কাঁঠাল বাবানের পাপা খেতেও পছন্দ করে না, আমিও পারি না। তো দিদি হঠাৎ খুব জোর করলো, মানে জোর করছে যে সবাই মিলে বসে খাবো, সবাই মিলে আয়। তো আমাকে দিয়েছে, বাবানের পাপাকে দিয়েছে, আর এটা হচ্ছে জামাইবাবু, জামাইবাবুকে বাটিতে দিয়েছে। ওরা আবার পাকা কাঁঠাল খেতে খুব পছন্দ করে, কিন্তু আমিও খেতে পছন্দ করি না, বাবানের পাপাও খেতে পছন্দ করে না। খুব জোর করলো, তারপর সেই বৃষ্টিটা একটু থামলো, তারপরে চলে আসলাম। যাও তো যাওয়ার সময় কি বৃষ্টি, সেই বাড়িতে আস্তে আস্তে রাত 10টা বেজে গেছিলো। তো যাই হোক, এই যে দিদি হচ্ছে মুড়ি দিল, মানে বাবানের পাপা প্রথমে মুড়ি নিতে চাইছিল না, পরে আবার মুড়ি দিল। তো যাই হোক, এদিকে কাঁঠাল খেতে খেতে আজকের ব্লগটা এখানে শেষ করছি। আজকের মতো টাটা, দেখা হবে নতুন ব্লগে।